সাইক্লোন শক্তির মধ্যেও থেমে নেই আমাদের কাজ। আর দুদিন থেকে টানা বৃষ্টির কারণে আমাদের লাইন হয়ে গেছে ফল্ট। আর বৃষ্টির অপেক্ষা না করে আমরা নেমে গেলাম কাজে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের লাইনটা উঠাতে। দুদিন থেকে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর বাঁশ এসে লাইনের উপর পড়ে গিয়েছে। আর এইগুলো কেটে লাইনটা ক্লিয়ার করতে হবে। আর এইদিকে মনু নদীর একদম পাশে আমাদের যে মেইন লাইন, এখানে প্রায় 8 থেকে 10টা বাঁশ মেইন লাইনের উপর আছে, তো এইগুলো কাটতে হবে। তারপর হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, দেখলাম একটা এসটি তার পিন থেকে আউট হয়ে চ্যানেলের মধ্যে বসে আছে। তো এটা এখন আবার পিনে তুলে ভালো করে বার্নিং করতে হবে, না হলে লাইনটা ফল্টি রয়ে যাবে। আর এটা ঠিক করে আমরা চলে গেলাম মেইন আউটগিংকে। তো এখানে গিয়ে ফিউজটা দিতে হবে। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির অপেক্ষা না করে লাইনম্যান ডাইরেক্ট উঠে গেল আউটগিংকে, এবং আউটগিংকে উঠে ফিউজটা ইনস্টল করছে। আর এখন আমাদের লাইনটা চালু হয়ে যাবে। তো এটা কাজটা কমপ্লিট করার পর আমাদের অফিস থেকে কল আসলো যে একটা ডিটিআর খারাপ হয়েছে, তো এটা চেঞ্জ করতে হবে। তো আমরা এটা আনস্টল করে চলে যাচ্ছি আমাদের স্টোরে নিয়ে। আর স্টোরে যাব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মানে বলার মতো কিছু নেই। তো স্টোরে যাওয়ার পর গাড়ি থেকে নামতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কোনোভাবে গাড়ি থেকে নেমেই আমাদের পুরনো ট্রান্সফরমারটা গাড়ি থেকে ডাউন দিলাম, দিয়ে নতুন একটা ট্রান্সফরমার গাড়িতে লোড দিচ্ছি। তো এটা একটা 100 কেবি ট্রান্সফরমার, এটা আসলে অনেক বড় ট্রান্সফরমার। এটা গাড়িতে লোড এবং আনলোড দেওয়া অনেক প্রবলেম হয়ে যায়, কেননা এটা ট্রান্সফরমারটা অনেক বড়। আর এদিকে ইঞ্জিনিয়ার বাবু দেখছেন সব ঠিকঠাক আছে কি না। এটা শেষ করে ডাইরেক্ট চলে গেলাম হসপিটালে, কেননা ট্রান্সফরমারটা গাড়িতে যখন লোড দিচ্ছিলাম তখন আমাদের একজন স্টাফ একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এখন ফাইনালি চলে যাচ্ছি ট্রান্সফরমার যেখানে ইনস্টল করব সেই জায়গাতে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছু দেখাতে পারলাম না। তো ট্রান্সফরমারটা ইনস্টল করার পর এখন ফিউজটা দিয়ে ফাইনালি আমাদের স্টাফ বলছে সব ঠিক আছে। আর সব শেষ করে ফাইনালি চলে আসলাম অফিসে, এখন চলে যাব বাড়িতে। আর জুম বৃষ্টি হচ্ছে, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন।